ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো মোরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সেই নফসকে, সেই প্রাণকে অন্যায়ভাবে হত্যা করো না, সংযত কারণ ছাড়া হত্যা করো না। যে প্রাণকে আল্লাহ তাআলা হত্যা করতে হারাম করেছেন, নিষেধ করেছেন। আর যাকে নিহত করা হয়, হত্যা করা হয় অন্যায়ভাবে, আমি তার উত্তরাধিকারীকে, আমি তার ওলি অভিভাবককে ক্ষমতা দিয়েছি, অধিকার দিয়েছি প্রতিশোধ নেওয়ার। কিন্তু সে যেন আবার প্রতিশোধ নিতে বাড়াবাড়ি না করে, সীমালঙ্ঘন না করে, কারণ সে তো সাহায্যপ্রাপ্ত। গাররাফা উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, একটি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে মানব হত্যা, নরহত্যা যে কত বড় অপরাধ এবং অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় এর কত জঘন্য শাস্তি রয়েছে, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামে মানব হত্যা, মানুষকে হত্যা করা, কোনো নফসকে, কোনো প্রাণকে হত্যা করা, নরহত্যা, এটাকে ইসলাম নিষেধ করেছে। সব ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে ইসলাম আহ্বান করেছে। আমার আরুচ্চাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যে নফসকে হারাম করেছেন, সম্মানিত করেছেন, যে প্রাণকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, তোমরা এটাকে হত্যা করো না, তোমরা এটাকে কাতল করিও না। সাময়িক উত্তেজনা বা সস্তা আবেগের বশবর্তীতে কাউকে অপহরণ করা, গুম করা, খুন করা, গুপ্ত হত্যা বা নানাবিধ নির্যাতন করে মারার মতো বাড়াবাড়ির অবকাশ ইসলামে নেই। এমনকি হত্যার প্রাথমিক বিষয় তথা অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখাতেও ইসলাম নিষেধ করেছে। হত্যা তো পরের কথা, হত্যা না করার উদ্দেশ্যেও শুধু ভয় দেখানোর জন্য কারো প্রতি অস্ত্র দিয়ে বা একটা চাকু দিয়ে বা ধারালো কোনো লোহা দিয়ে কাউকে ভয় দেখাতেও ইসলাম নিষেধ করেছে। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসিলাহ ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা আশ-শাইতানা ইয়ানজিউ ফি ইয়াদিহি ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার। তোমরা কেউ তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে, কোনো অস্ত্র দিয়ে যেন ইশারাও না করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি অন্য কারো দিকে, বলেছেন তোমার ভাইয়ের দিকে। এটা বোঝাবার জন্য যে তুমি যার দিকে অস্ত্র উঠাচ্ছ বা লোহা উঠাচ্ছ বা কোনো ধারালো জিনিস উঠাচ্ছ, সে কিন্তু তোমার কি ভাই। কোনো মানুষ বলেন নাই বা কারো দিকে বলেন না, বলেছেন তোমার ভাইয়ের দিকে। কারণ তুমি জানো না এই ইশারা করতে গিয়ে তোমার হাত থেকে অস্ত্র বের হয়ে যেতে পারে, এটা তার গলায় বা এমন একটি জায়গায় শয়তান নিয়ে এটা পৌঁছে দিতে পারে, ফলে ভাইটি মারা যাবে এবং তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা, কাউকে হত্যা করা সামাজিক অনাচার ও অত্যাচারের অন্তর্ভুক্ত। নিজের স্বার্থ হাসিলের মোহে প্রতিশোধ গ্রহণের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডে লিপ্ত হয় তারা মানবতা বর্জিত। এদের মধ্যে মানবতা বলতে কিছু নাই। একজন মানুষকে আরেকজন মানুষ কিভাবে হত্যা করতে পারে? ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ।
আল্লাহ তাআলা বলেন কোনো অবস্থায় কোনো মুমিনকে হত্যা করতেই পারে না। এটা তো কল্পনাই আনা যায় না। মা কানা লিল মুমিন, এটা কোনো ইমানদারের শোভা পায় না। এটা কোনো ইমানদারের, এটা যে করতে পারে কোনো ইমানদার, এটা কল্পনা করা যায় না। ইল্লা খাতা, ভুলে যদি হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করবে, শুধু সে আমার দল করে না, বা সে আমার পার্টির নয় অন্য পার্টির, সে আমার সংগঠনের নয় আরেক সংগঠনের, বা সে আমার দেশের নয় অন্য দেশের, শুধু এই ধরনের হীন তুচ্ছ কোনো একটি কারণে একজন মুমিন আর একজন মুমিনের প্রতি অস্ত্র উঠাবে, মা কানা লিল মুমিন, এটা কখনো কোনো মুমিনের জন্য এটা যায় না, এটা হতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুসলিম, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটাও আল্লাহর নিকট অনেক ছোট জিনিস ইমানদারকে হত্যা করার চেয়ে। মানে পুরা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে বড় গুনাহ হচ্ছে একজন ইমানদারকে কী করা? হত্যা করা। পৃথিবীতে যত কিছু আছে, গাড়ি বাড়ি অট্টালিকা পাহাড় পর্বত, সব কিছু যদি একজনে ধ্বংস করে ফেলে, আর আরেকজন শুধু একজন ইমানদারকে হত্যা করেছে, যে ব্যক্তি শুধু একজন ইমানদারকে হত্যা করেছে, এই এক প্রাণ আল্লাহর নিকট এই হাজারো নিষ্প্রাণকে ধ্বংস করা হচ্ছে আরও জঘন্য অপরাধ। আরেকজন পুরা দুনিয়া ধ্বংস করেছে কিন্তু কোনো প্রাণ হানি সে করে নাই, নিষ্প্রাণ জিনিসকে, প্রাণহীন জিনিসকে সে ধ্বংস করেছে। এর চেয়ে জঘন্য অপরাধ হচ্ছে একজন ইমানদারের প্রাণ হানি করা। দুইজন মুসলমান যদি মুখোমুখি হয়, প্রত্যেকেই তার ভাইকে হত্যা করার জন্য দাঁড়ালো, একজন তার ভাইকে হত্যা করে ফেললো, আর আরেকজন প্রস্তুতি নিয়েছে মারার, কিন্তু সে সুযোগ পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হত্যা করেছে আর যে নিহত হয়েছে দুইজনই জাহান্নামে যাবে। ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, তলবারি নিয়ে যদি দুই মুসলমান মুখোমুখি হয়, আল কাতিল যে হত্যাকারী, ওয়াল মাকতুল যে নিহত, দুইজনই ফিন্নার জাহান্নামে যাবে। এই হাদিসের বর্ণনাকারী আবু মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাদাল কাতিল ফামা বারুল মাকতুল, এ তো হত্যাকারী জাহান্নামে যাবে, এটা বুঝলাম, সে একটা অপরাধ করেছে, সে তার ভাইকে কী করেছে? ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তির দোষ কি, অপরাধ কি, সে তো মারা গেল, সে জাহান্নামে যাবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবি, সেও তার ভাইকে হত্যা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, কিন্তু সে সুযোগটা পায় নাই। তাহলে একজন ভাইকে, মুসলমান ভাইকে হত্যা করা কত বড় অপরাধ। ভাইকে হত্যা করতে না পারলেও শুধু চেষ্টা করেছিল, নিহত হওয়ার পরও সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যে নিহত করে ফেলেছে, যে হত্যা করেছে, সে কত বড় অপরাধী এবং আল্লাহর নিকট তার কত কঠিন শাস্তি রয়েছে, এটা কল্পনাই করা যায় না। এজন্য ইসলাম হত্যা, খুন খারাপি, প্রকাশ্যে হত্যা বা গুপ্ত হত্যা, গুম করা, এই সব রাস্তাগুলো একেবারে বন্ধ করে দিয়েছে এবং কঠিনভাবে নিষেধ করেছে। একজন মুসলমানকে হত্যা করা, একজন প্রাণকে নষ্ট করা, যেমন গোটা পৃথিবীর সকল প্রাণ নষ্ট করা। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله تعالى إرشاد করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে কেউ যদি কোনো প্রাণহানি করে, আও ফাসাদিন ফিল আরদ, এই ব্যক্তি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, নিরপরাধ নিষ্পাপ এক মানুষকে যদি কেউ হত্যা করে, তার শাস্তি হবে ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, পৃথিবীর সবাইকে হত্যা করলে যে শাস্তি, একজনকে হত্যা করার কারণে সে এই শাস্তিটা পাবে। কারণ মুসলমান সবাই ভাই ভাই, আমার ভাইকে হত্যা করা মানে সে আমাকে হত্যা করেছে। এজন্য সবাইকে কষ্ট দেওয়ার কারণে সকল মুসলমান সকল মানুষকে হত্যা করলে যে শাস্তি পেত, একজনকে হত্যা করার কারণে সে সেই শাস্তি পাবে না, আউযু বিল্লাহ। আর কোরআন কারীমে সবচেয়ে জঘন্য শাস্তি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একত্রে, একসাথে হত্যাকারীর ক্ষেত্রে, একসাথে একই আয়াতে 5টি জঘন্য শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। যে ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করে, অন্য কোনো অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলা এভাবে একসাথে 2টা উল্লেখ করেছেন, 3টা উল্লেখ করেছেন, কিন্তু একসাথে 5টি শাস্তি, এবং প্রতিটি শাস্তি খুব জঘন্য।
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইমানদার ব্যক্তিকে মুমিনকে হত্যা করবে, প্রথম শাস্তি হচ্ছে ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা। দ্বিতীয় শাস্তি হচ্ছে খালিদান ফিহা, সে সেখানে চিরকাল থাকবে, অনন্তকাল জাহান্নামে থাকবে। তৃতীয় শাস্তি হচ্ছে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা। চতুর্থ শাস্তি হচ্ছে ওয়ালাআনাহু, তার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। পঞ্চম শাস্তি হচ্ছে ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাআলা মহা কঠিন, বেদনাদায়ক, জঘন্য কঠিন শাস্তি আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, যে কোরআন প্রত্যেক ইমানদারের তার জীবনে অধ্যয়ন করা তার উপর ফরজ। সিলেবাসের মধ্যে এই কোরআন আমাদের রাখা আবশ্যক। এই সিলেবাসটি যদি মাদ্রাসায় যেমন পড়ানো হয়, স্কুলে যদি পড়ানো হতো, ভার্সিটিতে যদি এভাবে এই বিষয়গুলো আলোচনা করা হতো, তাহলে সেখান থেকে এভাবে এত হত্যাকারী সমাজে সাপ্লাই হতো না। মাদ্রাসার কয়েকজন ছাত্র সমাজে খুনি হয়, হত্যাকারী হয়, গুম এবং গুপ্ত হত্যা ইত্যাদির সাথে জড়িত হয়, কারণ তারা এই আয়াতগুলো পড়ে। হত্যা করলে শাস্তি কেটা তাদেরকে পড়ানো হয়। এই আয়াতগুলো যেগুলো আজ আমি বললাম, এগুলো যদি মাদ্রাসার মতো স্কুল ভার্সিটির ছাত্রদেরকে পড়ানো হতো, সিলেবাসের মধ্যে এনে এগুলো পড়তে যদি বাধ্য করা হতো এবং এগুলোকে যদি পরীক্ষার অন্তর্ভুক্ত করা হতো যে পড়তেই হবে, অন্যথা পরীক্ষা পাস করতে পারবে না, তখন হত্যা করলে কত জঘন্য শাস্তি অপেক্ষা করছে এটা জানার পর কমপক্ষে সামান্য ঈমান থাকলেও ভিতরে, ঈমানদার ভাইকে হত্যা করার আগে তার ভিতরে একটু হলেও কম্পন সৃষ্টি হতো। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা শিরকের সাথে ঈমানদার ব্যক্তিকে হত্যা করা, এই দুই অপরাধ একসাথে উল্লেখ করেছে। তার মানে শিরক যেমন আল্লাহর সাথে কাউকে পার্টনার, অংশীদার দাবি করা, এটা যেমন জঘন্য অপরাধ, এর পাশাপাশি কাছাকাছি একটি অপরাধ হচ্ছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। নরহত্যা, মানব হত্যা মহা অপরাধ, জঘন্য অপরাধ হওয়ার কারণে কিয়ামতের দিন বিচার কার্য যখন শুরু হবে, প্রথম বিচার হবে এই হত্যা সম্পর্কে। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াওমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন প্রথম বিচার হবে রক্ত, অর্থাৎ রক্তের মধ্যে প্রথম হচ্ছে হত্যা সংক্রান্ত বিষয়। হিসাব হবে প্রথমে নামাজের, ইন্না আউয়ালা মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াওমাল কিয়ামা সালাতুহু, ইন্না আউয়ালা মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের, আর বিচার হবে প্রথম রক্ত। বিচার এবং হিসাবের মধ্যে পার্থক্য আছে। হিসাব হচ্ছে দুই ব্যক্তির মধ্যে, দুই সত্তার মধ্যে। আপনাকে আমি একটা কাজ দিলাম, পরে আমি আপনার কাছ থেকে কী নিচ্ছি? হিসাব নিচ্ছি, এটা বিচার নয়। তো আল্লাহ আমার উপর নামাজ, রোজা এভাবে কিছু আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা আমি কতটুকু করেছি আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন। আর বিচার তৃতীয় জন করে, যেটাকে আমাদের দেশে সালিশ বলা হয়। সালিশ আসলে এটাকে আরবি শব্দ, সালিস, আউয়াল, সানি, সালিস। সালিস মানে তৃতীয়, তৃতীয় পক্ষ দুইজনের মধ্যে বিচার করে। একজন হত্যাকারী আর একজন নিহত হয়েছে, এই দুইজনের মধ্যে আল্লাহ তাআলা বিচার করবেন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক হবেন, তিনি বিচারক হবেন। দুইজনের মধ্যে কিছু হয়েছে, সেটা যদি রক্ত সম্পৃক্ত আপনার সম্পর্কীয় হয়, এই বিষয়টা প্রথমে আসবে। তাহলে হিসাব হবে যেটা আল্লাহ এবং বান্দার মধ্যে প্রথম কিসের? নামাজের। আর বান্দাদের মধ্যে যেগুলো ঘটবে, এই বিচারটা প্রথম হবে রক্ত, এবং রক্তের মধ্যে প্রথম হচ্ছে হত্যাকাণ্ড যেগুলো পৃথিবীতে হয়েছে, এটা প্রথম হবে। এবং নিহত ব্যক্তি কিয়ামতের দিন হত্যাকারীর গলায় ধরে আল্লাহর সামনে তাকে হাজির করবে আর বলবে, ইয়া রব সাল্হু ফীমা কাতালানি, তাকে আপনি জিজ্ঞাসা করুন কোন অপরাধে সে আমাকে হত্যা করেছে, আমাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে, আমাকে আয়না ঘরে সে গুম করে করে আমাকে হত্যা করেছে, আমাকে কঙ্কাল বানিয়েছে। এরকম কিয়ামতের দিন ওয়ামা হুম আনহা বিগাইবিন, কোনো হত্যাকারী অ্যাবসেন্ট থাকতে পারবে না। এরকম হেলিকপ্টারে
কিয়ামতের দিন বিচারের ময়দান থেকে কেউ পালাতে পারবে না, সেখানে সবাইকে হাজির থাকতে হবে। সেখানে বিদেশে যাওয়ার, পার্শ্ববর্তী দেশে যাওয়ার, পালিয়ে যাওয়ার, আত্মরক্ষা করার এরকম কোনো সুযোগ থাকবে না। তিরমিজিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোটা আসমানবাসী এবং গোটা জমিনবাসী যদি এক ব্যক্তিকে হত্যা করার বিষয় এক হয়, আল্লাহ তাআলা ওই এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে গোটা আসমান জমিনবাসী, এই অপরাধে গোটা আসমান ও জমিনবাসী সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এই যে দেশের এক একজন শ্রেষ্ঠ সন্তানকে, নিরপরাধদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তারা নিষ্পাপ নন, মাসুম নন, মানুষ হিসাবে ভুল হতে পারে, গুনাহ তারা করতে পারেন, কিন্তু যে সকল অপরাধে তাদেরকে মামলা সাজিয়ে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হয়েছে, পৃথিবী সাক্ষী তারা হচ্ছে এই সকল অপরাধ থেকে তারা নিরপরাধ, এবং এটা হচ্ছে জামানার নিকৃষ্ট মিথ্যা, অসত্য, অবাস্তব মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো হয়েছে। গোটা দল, প্রশাসন এবং গণজাগরণ নামক যে একটা গুনাহের জাগরণ ছিল, যারাই স্লোগান দিয়েছে, যারাই তাদেরকে উস্কানি দিয়েছে, যারাই এই প্ল্যাটফর্ম রেডি করেছে, যারা বিচার করেছে, যারা সাক্ষী হয়েছে, যারা বিষয়গুলোকে মিডিয়ায় ফোকাস করেছে, এই হাদিসের আলোকে সবাই গুনাহগার হবে। সম্মানিত ভাইয়েরা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের প্রধান একটা আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে কিভাবে সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আর খুন হবে না, কেউ অন্যায়ভাবে তাকে হত্যা করা হবে না, কারো রক্তপাত হবে না। এই উদ্দেশ্যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম। কিন্তু অর্ধ শতাব্দী চলে গেলেও আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ সেই স্বপ্ন তাদের কি হয় না, পূর্ণ হয় নাই। বরং গত অর্ধ শতাব্দীর আমাদের যে অভিজ্ঞতা, যে পাক বাহিনীর হাতে যত বাংলাদেশি নিহত হয়েছে, তার চেয়ে বেশি নিজ দেশের হাতে ক্ষমতার পালাবদল হয়েছে। যে ক্ষমতায় গিয়েছে তার বিরোধী দলকে, বিরোধী মতকে, বাংলাদেশিকে হত্যা করেছে, পাক বাহিনী যত বাংলাদেশিকে হত্যা করেছে তার চেয়ে বেশি। এবং সর্বশেষ গত জুলাই আগস্টের যে ছাত্র নাগরিক আন্দোলন হয়েছে, কারেন্ট এবং ইন্টারনেট বন্ধ করে সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে মানুষকে। এই যারা হত্যা করেছে এদের অধিকাংশদের নামের আগে পর ইসলাম আছে, মুহাম্মদ আছে, আলী আছে, তার মানে তারা সবাই হিন্দু না। আমি এতক্ষণ যে আয়াত হাদিস পড়েছি, এগুলো যদি তাদেরকে পড়ানো হতো, সিলেবাসের অন্তর্ভুক্ত করে তাদেরকে যদি বোঝানো হতো, এরকম ছাত্র জনতার প্রতি গুলি বর্ষণ করার আগে কমপক্ষে তারাও একটু চিন্তা করত যে একজনকে হত্যা করে আমি চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাচ্ছি না তো। শুধু এই গত জুলাই আগস্টে নয়, গত 2013 সালের 5 মে বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত গণহত্যার রাত ছিল। যুদ্ধাবস্থা ছাড়া একদিনে এত সংখ্যক লোক হত্যার ইতিহাস পৃথিবীতে অনেক কম। যুদ্ধ অবস্থায় এরকম অনেক মানুষ মারা যায়, কিন্তু কোনো যুদ্ধ নেই। স্বাধীন একটি রাষ্ট্রে এক সরকার সাধারণ নিরস্ত্র মানুষকে তার একটা দাবি জানাতে এসেছিল, এরকম গণহত্যা চালিয়ে নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। তারাও তো মুসলমান ছিল, নিজেদেরকে মুসলমান দাবি করে যারা হত্যা করেছে। তারপর 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলওয়ার হোসেন সৈয়দি রাহিমাহুল্লাহর ফাঁসির রায়ের প্রতিবাদে এই একটি দিনেই সারা দেশে প্রাণ দিতে হয়েছিল অন্তত 70 জনকে। এই 70 জনকে কারা নিহত করেছে, কারা হত্যা করেছে, তাদের যদি তালিকা করা হয় অধিকাংশের নামের আগে পরে ইসলাম, মুহাম্মদ এগুলো পাওয়া যাবে। রাম, বাম এই ধরনের নাম খুব কম পাওয়া যাবে। বেশিরভাগ নিজেদেরকে মুসলমান দাবি করছে, হজ উমরা করতে যায়, সেখানে গিয়ে আবার সেলফি উঠায়। এই 28 ফেব্রুয়ারি 2013 সাল, এই দিনটি ছিল মূলত ধারাবাহিক গণহত্যার প্রথম ও সবচেয়ে রক্তাক্ত দিন। এই বর্বরচিত ইতিহাসের রচয়িতা
পরাজিত শক্তি বিগত ক্ষমতাসীন সরকার এবং তাদের মদতপুষ্ট পুলিশ, র্যাব, বিজিবির সম্মিলিত বাহিনী। 2013 সালের এই সময়টিতে মাত্র 8 দিনে নির্বিচার গণহত্যার শিকার হয় নারীসহ প্রায় 1.5 শতাধিক প্রতিবাদী নিরস্ত্র মানুষ। একদিনে হত্যা করা হয়েছে প্রায় 70 জনকে, আর এরপরের 7 দিন মিলে 8 দিনে 1.5 শতাধিক নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। শুধু এই অপরাধে তারা কেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহর ফাঁসির রায়ের প্রতিবাদে রাস্তায় বের হলো? এ তো শুধু যাদেরকে নিহত করা হয়েছে, এছাড়া গুম করা হয়েছে, চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে, পায়ে গুলি টেকিয়ে, বন্দুক টেকিয়ে গুলি মেরে চিরতরে একবারে পঙ্গু করে দেওয়া হয়েছে, এর সংখ্যা তো আরও অনেক বেশি। এর চেয়ে বর্বর এবং জঘন্য একটি দিন ছিল 2006 সালের 28 অক্টোবর। একজন মুসলমান দাবিদার আরেকজন মুসলমানকে শুধু হত্যা করছে তা নয়, তাকে হত্যা করার পর মৃত আমার মুসলমান এক ভাই তার লাশের উপর তার খুব মিটাচ্ছে, নাচানাচি করা, নৃত্য করা। এই চিত্র, এই ইতিহাস বাংলাদেশ ছাড়া অন্য কোথাও আছে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। প্রকাশ্যে লগি বৈশা নিয়ে একদল তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। আমি বারবার বলছি, আমি একবারও এটা বলি নাই মুসলিম, আমি কি বলেছি? মুসলিম দাবি করে। একটা হচ্ছে মুসলিম, প্রকৃত মুসলিম, আর একটা হচ্ছে মুসলিম দাবি করা। মুসলিম দাবি করার পর প্রকৃত মুসলিম হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা কাফির বলছি না, আবার প্রকৃত মুসলিমও বলছি না, বলছি মুসলিম দাবি করে। প্রকৃত মুসলিম কিনা এটা কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু তারা তো নিজেদের মুসলিম দাবি করে, বিধায় তারা হজ উমরা করে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে। একজন মুসলিম আর একজন মুসলিম ভাইকে শুধু তার দল করে না, শুধু তার পার্টি করে না, শুধু এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে তাকে হত্যা করার পর তার লাশের উপর নাচছে, নৃত্য করছে। এই ধরনের চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে পাক বাহিনীর হাতে নয়, বরং নিজের দেশের লোকদের হাতে। এছাড়া 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন, 95-96-এর সময় যে সকল আন্দোলন হয়েছে, এছাড়া বিভিন্ন সময় এই বাংলাদেশের ইতিহাস দেখেছে গত অর্ধ শতাব্দীতে মুসলমানদের হাতে মুসলমানরা নিহত হয়েছে। অথচ আমার আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। লা তাকতুলু, কতল করিও না, হত্যা করিও না, আন-নাফস, কোনো প্রাণকে, সে নারী হোক, পুরুষ হোক, বড় হোক, ছোট হোক, বাচ্চা হোক। বিগত এই পরাজিত শক্তিদের হাতে আমরা দেখেছি বাসার বেলকনিতে বের হয়েছে ছোট্ট বাচ্চা পর্যন্ত তাদের এই পাশবিক অস্ত্র থেকে রেহাই পায় নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাকতুলুন নাফস, কোনো প্রাণকে তোমরা হত্যা করিও না, মুসলিম হোক বা অমুসলিম হোক। অমুসলিম যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ঘোষণা করে নাই, আপনি তাকে হত্যা করতে পারেন না। একজন ইহুদি, একজন বৌদ্ধ আপনার বাসার পাশে থাকে, আপনার এলাকায় থাকে, সে মুসলিম নয়, এই জন্য তাকে হত্যা করা যাবে না। আল্লাতী হারামাল্লাহ, কোনো প্রাণকে হত্যা করা যাবে না যে সকল প্রাণকে হত্যা করতে আল্লাহ হারাম করেছে। এই প্রাণটা হচ্ছে নিষ্পাপ, নিরপরাধ, সে কোনো অপরাধ করে নাই যে অপরাধের কারণে তার প্রাণহানি আপনি করতে পারেন। যে কোনো প্রাণ আল্লাতী হারামাল্লাহ, সে হারাম হয় দুটি কারণে। একটি হচ্ছে ঈমানের কারণে, আরেকটি হচ্ছে আমানের কারণে। একটি হচ্ছে ঈমানের কারণে, কেউ যখন ঈমান নিয়ে আসে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে এই মানুষটি তার জান, তার মাল, তার সম্ভ্রম সম্মানিত হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আপনি অন্যায়ভাবে এর উপর হামলা করতে, আক্রমণ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো এবং আল্লাহ ছাড়া মিথ্যা সব মাবুদকে অস্বীকার করলো, তার রক্ত এবং তার মাল সব হারাম হয়ে গেল। অন্যায়ভাবে তাকে হত্যাও করা যাবে না, তার মালও নেওয়া যাবে না। হ্যাঁ, সে প্রকৃত মুসলমান কিনা, হিসাবুহু আলাল্লাহ, হিসাবটাকে নেবেন। রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে যদি কোনো কাফির ইসলাম কবুল করে ফেলে, কালিমা পড়ে ফেলে, ওই অবস্থায়ও তাকে হত্যা করা হারাম হয়ে যায়। বুখারী মুসলিম এসে হযরত উসামা রাদিয়াল্লাহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা যুদ্ধে পাঠালেন। যুদ্ধে আমরা গেলাম, আমি দেখলাম এক কাফির যোদ্ধা, শক্তিশালী, সমানে মুসলমানদেরকে হত্যা করছে।
আমি খুব অপেক্ষা করলাম যাতে করে এই কাফিরকে আমি নিয়ন্ত্রণে আমার কাবুতে আনতে পারি। যখন মোটামুটি আমি তাকে আমার কন্ট্রোলে আনলাম, তার উপর এখন আমি তলবারি চালাবো, এমন সময় সে কালিমা পড়লো। আমি বললাম এখন সে মূলত নিজের জান বাঁচানোর জন্য কালিমা পড়েছে। এতক্ষণ এত মুসলমানকে সে হত্যা করলো না, কালিমা পড়লেও আমি একে ছাড়বো না। তিনি তাকে হত্যা করে ফেললেন। যখন এই বাহিনী মদিনায় ফিরে আসলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উসামা, আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তুমি তাকে হত্যা করলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ফাআলা যালিকা তাআউযুযান, সে মূলত কালিমা মুসলমান হওয়ার জন্য পড়ে নাই, বরং সে নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য পড়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাহাল্লা শাকাকতা কলবু, তুমি তার কলবটা ছিঁড়ে দেখো নাই কেন সে আসলে পড়েছে না সে নিজেকে বাঁচানোর জন্য পড়েছে? যেহেতু আরেকজনের কলব খোলার ছিঁড়ার তার ভিতরে কী আছে ওটা দেখার আমার সেই শক্তি নেই, অতএব কেউ যখন কালিমা পড়ে ফেলে সঙ্গে সঙ্গে তার জান মাল সব পবিত্র হয়ে যাবে, অন্যায়ভাবে আর তাকে হত্যা করা, সে অতীতে যত মুসলমানকে হত্যা করেছে আল্লাহ সব মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, সেটাও আল্লাহ তাআলা মাফ করে আবু বকরের পরে তিনি এখন দ্বিতীয় স্থানে চলে গেলেন। সুবহানাল্লাহ। অতীতে কে কী করেছে, যখন ইসলাম গ্রহণ করে ফেলে, কালিমা পড়ে ফেলে, ঈমানের কারণে তার রক্ত পবিত্র হয়ে যায়। আর দ্বিতীয় বলেছিলাম আমান। আমান বলা হয় যখন কাউকে আমান দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে, সিকিউরিটি দেওয়া হবে, অর্থাৎ যে ঈমান আনবে না কিন্তু সে মুসলিম রাষ্ট্রে, মুসলিম সমাজে নিরাপত্তার সাথে থাকতে চায়, এবং আমরা যদি তাকে নিরাপত্তা দিই, সে আমাদের দেশে আসলো, এখন তাকে আর হত্যা করা যাবে না। একজন অমুসলিম সে মুসলিম রাষ্ট্রে আসলো, আপনি তাকে ভিসা দিলেন, এই ভিসা দেওয়ার অর্থই হচ্ছে আপনি তার উপর আর আক্রমণ করবেন না। ভিসা দিয়ে আপনার দেশে নিয়ে আপনি তাকে হত্যা করলেন, এটা ইসলাম সমর্থন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাতু মিন মাসিরাতি 40 আমা। যে ব্যক্তি কোনো মুআহাদকে, যার সাথে প্রতিশ্রুতি হয়েছে, ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে, আমাদের দেশে আসো, তোমার কাছ থেকে আমরা সেবা নিব, আমরাও তোমার থেকে সেবা নিব। যেরকম এই দেশে অনেকে আসছে কাজ করার জন্য, এই দেশে একটা মুসলিম রাষ্ট্র তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিচ্ছে, সেবা নিচ্ছে, বিনিময়ে তারাও বেতন পাচ্ছে। বা যে কোনো কারণে মুসলিম রাষ্ট্রে যদি কাউকে আমন্ত্রণ জানানো হয়, বা যারা এই দেশের নাগরিক হিসাবে আছে, তাদের নিরাপত্তা সরকার দিবে, বিনিময়ে তারাও ট্যাক্স দিবে। তাদেরকে জানের নিরাপত্তা দেওয়ার পর, আমান দেওয়ার পর যদি কেউ হত্যা করে, এই মুমিন কখনো জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অমুসলিমের পক্ষে, মুসলমানের বিপক্ষে তিনি দাঁড়াবেন। অথচ জান্নাতের ঘ্রাণ 40 দিনের চেয়ে আরও দূরত্ব থেকে পাওয়া যায়, আর এই মুসলিম সেই জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউযুবিল্লাহ। তাহলে একটি প্রাণ নিরাপত্তা পায়, একটি প্রাণকে হত্যা করা হারাম হয় দুটি কারণে। একটি হচ্ছে ঈমানের কারণে, যদি সে মুসলমান হয়ে যায়, আরেকটি হচ্ছে আমানের কারণে, অমুসলিম না হয়েও যদি সে নিরাপত্তা চায় এবং মুসলমানরা তাকে নিরাপত্তা দিয়ে তাদের দেশে যদি তাকে নিয়ে আসে, তখন তাকে কোনো অবস্থায় হত্যা করা যাবে না, ইল্লা বিল হক। আল্লাহ বলেন, হ্যাঁ, ন্যায়সঙ্গত কারণে হত্যা করা যাবে। কোনো একটা অপরাধ যদি সে করে হত্যা করা যাবে, তবে সেই হত্যা জনগণ করবে না, এটা ইসলামী রাষ্ট্র করবে, কার্যকর ইসলামী রাষ্ট্র করবে। ন্যায়সঙ্গত কারণ হচ্ছে কয়েকটি। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, কোনো মুসলমানের রক্ত পাত করা কখনো জায়েজ নয়, কোনো অবস্থায় কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা জায়েজ নয়, তিনটি কারণের কোনো একটি কারণ ছাড়া। একটি হচ্ছে আন-নাফসু বিন-নাফস, সে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করায়, হত্যার বদলা কেউ যদি কাউকে হত্যা করে, আবার হত্যাকারীকে কেউ যদি হত্যা করে, এটার আবার কোনো বদলা নাই, কারণ সে অপরাধী, অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে। 2, আস-সাইয়্যিব আজ-জানি, বিবাহিত কেউ যদি ব্যভিচার করে, জিনা করে, ইসলামী রাষ্ট্র হলে তাকে পাথর মেরে মেরে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এখন কেউ যদি তাকে পাথর মারে, ওই পাথর নিক্ষেপকারীকে আবার হত্যা করা যাবে না, কারণ সে যাকে পাথর মেরেছে, যাকে হত্যা করেছে, এটা ন্যায়সঙ্গতভাবেই হত্যা করেছে। 3, আত-তারিকু লিদীনিহিল মুফারিকুল জামা আল মুরতাদ, যে মুরতাদ হয়, ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা হয় না, কিন্তু ইসলাম গ্রহণ করে ফেললে আবার ইসলাম ত্যাগ করার কোনো সুযোগ নেই। কেউ যদি মুরতাদ হয়, তার শাস্তি হচ্ছে ইসলাম রাষ্ট্রে মুরতাদ যারা হয় তাদেরকে হত্যা করতে হয়। অনুরূপভাবে যারা দেশদ্রোহী হয়, দেশের আইন ও কানুনের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে,
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আল আয়া। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদের কয়েকটা শাস্তি, এর মধ্যে একটি শাস্তি হচ্ছে তাদেরকে কাতল করা হবে। তাহলে কাতল করা ন্যায়সঙ্গত কারণে হলে জায়েজ। সে যদি কোনো অপরাধ করে, যেমন বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করলো বা মুরতাদ হলো বা সে অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, তখন এই হত্যাকারীকে হত্যা করাটা এটা অন্যায় না এটা ন্যায়? এটা ন্যায়, এটা ইনসাফ, এটা সংযত কারণে, এটা সঙ্গত কারণে। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। কাউকে যদি অন্যায়ভাবে নিহত করা হয়, কোনো অপরাধ করে নাই, নিরপরাধ, কোনো অপরাধ ছাড়া একজনকে যদি হত্যা করা হয়, আল্লাহ তাআলা বলেন তার যে অভিভাবক, তার যে উত্তরসূরি ওয়ারিস, আমি তাকে এই ক্ষমতা দিয়েছি। ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, প্রতিশোধ নেওয়ার, বদলা নেওয়ার সে ক্ষমতা আমি তাকে দিয়েছি। শরঈ আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছেন, অর্থাৎ দলিল দ্বারা আল্লাহ তাআলা তাকে এই শক্তি দিয়েছেন। কোরআনের এই আয়াত দ্বারা সে একটা শক্তি পাচ্ছে, আমি যদি বদলা নেই আমার কোনো গুনাহ নেই। এটা হচ্ছে একটা শক্তি। কেউ যখন কাউকে হত্যা করে তার ভিতরে একটা ভয় যে হত্যা করার কারণে আমার কোনো গুনাহ হচ্ছে কিনা। আল্লাহ বলেন ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যি সুলতানান আই দালিলান, আমি তাকে একটা দলিল দিয়ে দিলাম, এই নাও, তুমি তোমার ভাইকে বা তোমার ছেলেকে বা তোমার বাবাকে যে হত্যা করেছে তুমি তাকে হত্যা করো, তোমার কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা শরীয়তের এই আয়াত দ্বারা তাকে এই ক্ষমতা দিয়েছেন, সে একটা দলিল পেল। আর আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য পাবে। এই প্রতিশোধ নেওয়ার সে কী পাবে? সুলতানান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে এই বদলা নেওয়ার। আর আরেকটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকেও সে সাহায্য পাবে। সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে সুলতান দিবেন, ক্ষমতা দিবেন এই বদলাটি নেওয়ার। অতএব যে অভিভাবক হবে, ওয়ারিস হবে, সে যেন তার যাকে নিহত করা হয়েছে তার জন্য সে বদলা নিতে পারে। তাকে মাফ করাতে কেউ বাধ্য করতে পারবে না যে আপনি আপনার বাবাকে হত্যা করা হয়েছে, আপনি মাফ করুন, মাফ আপনাকে করতে হবে না। আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিয়েছেন, সে চাইলে মাফ করবে, সে চাইলে মুক্তপণ নিবে, রক্তপণ নিবে। অর্থাৎ বাবাকে হত্যা করেছে বা সন্তানকে হত্যা করেছে বা ভাইকে হত্যা করেছে, আমি মাফ করব, এই শর্তে তার দিয়ত দিতে হবে। এটা সরকার ঠিক করবে দিয়ত কত হবে। এত টাকা দিলে, এত মিলিয়ন রিয়াল, কাতারে সম্ভবত 1 বা 1.5 বা 2 মিলিয়ন রিয়াল, এত দিলে আমি মাফ করে দিব। আর আরেকটা হচ্ছে হত্যার বদলা হত্যা। এই তিনটার মধ্যে যে কোনো একটা করার তার স্বাধীনতা আছে। একটা হচ্ছে হত্যার বদলা হত্যা, আরেকটা হচ্ছে হত্যার বদলে আমি হত্যা করব না, বরং আমি এর একটা রক্তপণ নিব, দিয়ত নিব। আর আরেকটা হচ্ছে একবার ফি সাবিলিল্লাহ, মাফ করে দেওয়া। কোনটা সে নিবে এটা সম্পূর্ণ ইখতিয়ার হচ্ছে লিওয়ালি, তার ওলি, তার অভিভাবক, তার যে ওয়ারিস, উত্তরসূরি, উত্তরাধিকারী, যে আমি তাকে এই অধিকার দিয়েছি। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কাকে? আমি একটু আগে বলেছি যে অন্যায়ভাবে নয়, অর্থাৎ ন্যায়ভাবে কে? যে বিবাহিত ব্যভিচার করেছে বা হত্যার বদলা হত্যা বা মুরতাদ বা ইসলামী রাষ্ট্রের যে বিদ্রোহী হয়, এদেরকে হত্যা করে এটা কি নয়? অন্যায় নয়। এছাড়া কোনো কারণ ছাড়া যদি কাউকে হত্যা করে, তার অভিভাবককে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন, সে চাইলে এর বদলা নিতে পারে, চাইলে মাফ করে ফেলতে পারে, সুবহানাল্লাহ, আর চাইলে মুক্তিপণ নিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা প্রতিশোধেরও আদব শিখাচ্ছেন, সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে প্রতিশোধ নেওয়ারও কি আছে? আদব আছে। প্রতিশোধ নিবে লাগামহীনভাবে এমন নয়। আল্লাহ বলছেন অভিভাবককে, যে যাকে হত্যা করা হয়েছে তার যে উত্তরাধিকারী, তাকে বলা হচ্ছে ফালা ইউসরিফ ফিল কাতল, এবং আরেক কিরাত হামজা এবং কিসাইয়ের কিরাত আসছে ফালা তুসরিফ ফিল কাতল। কাতল করতে গিয়ে তুমি আবার বাড়াবাড়ি করো না, বা কাতল করতে গিয়ে ফালা ইউসরিফ, সে এই জন্য আবার বাড়াবাড়ি না করে। কীভাবে বাড়াবাড়ি? বাড়াবাড়ি বিভিন্ন ধরন আছে। জাহিলি জামানায় যদি একজনকে হত্যা করতো, তারা বলতো না একজনে আর একজনকে হত্যা করলে আমাদের ভিতরে যে ক্ষোভ এটা আমাদের মিটবে না, একজনে বলতে কমপক্ষে 10 জন। আল্লাহ বলছেন লিওয়ালিহি সুলতানান, এতক্ষণ আইন কিন্তু তোমার পক্ষে ছিল যে তুমি বদলাটা নাও, কিন্তু এখন বেশি হত্যা করতে গেলে আইন আবার তোমার বিপক্ষে চলে যাবে, তার পক্ষে চলে যাবে। তুমি ছিল মজলুম, এখন তুমি কী হয়ে যাবে? জালিম হয়ে যাবে। একজনকে হত্যা করেছে, একজন বদলা একজন। আর আরেকটা হচ্ছে অঙ্গ বিকৃতি করা,
হত্যা করার পর তার হাত পা কেটে ফেলা, সে আপনার ভাইকে হত্যা করেছে এতটুকু, আপনি শুধু তাকে হত্যা করবেন। কিন্তু তাকে হত্যা করার পর যদি আপনি তার অঙ্গ বিকৃতি করেন, এটা আপনি কী করেছেন? বাড়াবাড়ি করেছেন, সীমালঙ্ঘন করেছেন, আপনি মজলুম থেকে জালিম হয়ে গেলেন। বা ওই যে বললাম 28 অক্টোবরে যেটা হয়েছে, এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা তো পুরাটাই অন্যায়। তারপরেও যদি এটা হত্যার বদলা হত্যাও হতো, একজনকে হত্যা করা হলো, সে হত্যার বদলা তাকে হত্যা করার পর আবার তার লাশের উপর কী করছে? নৃত্য করছে, লাফাচ্ছে, নাচানাচি করছে। ওই যদি এই হত্যাটি ন্যায়সঙ্গতভাবে হয়, ওই নাচানাচিটা কী হবে? ফালা ইউসরিফ, এটা ইসরাফ হবে, এটা বাড়াবাড়ি হবে, এটা সীমালঙ্ঘন হবে। আর আরেকটা হচ্ছে বাড়াবাড়ি রক্তপণের পর হত্যা করা। বললো ঠিক আছে আমাকে রক্তপণ দিয়ে দাও, 1 মিলিয়ন বা 2 মিলিয়ন দিয়ে দাও, আমি মাফ করে দেবো। টাকা নেওয়ার পর আবার তাকে হত্যা করলো, তাহলে এটা ধোঁকা হবে, প্রতারণা হবে। والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها। আল্লাহ তাআলা বলেন ইমানদারদের উপর যদি অন্যায় হয়, তারা চাইলে তারা এর প্রতিহত করে, এর প্রতিশোধ নেয়, তবে একটার বদলা একটা, তারা বেশি বাড়াবাড়ি করে না। আল্লাহ তাআলা বলেন এভাবে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তুমি বদলা নিবে, কিন্তু বাড়াবাড়ি করিও না, কারণ আইন কিন্তু তোমার পক্ষে। ইন্নাহু কানা মানসুরা, কারণ যে মজলুম সে সাহায্যপ্রাপ্ত, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে মজলুম হবে, সে আবার বাড়াবাড়ি করতে গেলে তখন আর কী হবে? সে জালিম হয়ে যাবে। এই আয়াতটি বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। বিগত 16-17 বছর যারা জালিম ছিল, স্বৈরাচার ছিল, তারা ছাড়া বাকি যারা বিরোধী মতের ছিল, সবাই এতদিন কী ছিল? মজলুম ছিল। এখন ওই জুলুমের বদলা নিতে গিয়ে যেন আবার কেউ কি না হয়ে যায়? জালিম না হয়ে যায়। যারা নেতৃত্ব দিয়েছে ওই দলের, যারা জালিম ছিল, যদি এটা প্রমাণিত হয়, অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করাতে হবে। কিন্তু একজন সাধারণ কর্মী, সে কোনো খুন খারাপি করে নাই, তার পুরা ফ্যামিলি ওই দল করে, কিন্তু ওই দলের সাথে তার কোনো জানাশোনা নেই, বা ওই দলের গঠনতন্ত্র কী, নিয়ম কী, সিস্টেম কী, পারিবারিকভাবে তারা ওই দল করে। কিন্তু কেন ওই দল করে? এই জন্য তাকেও যদি আপনি ফাঁসির কাজটা ঝুলান, ওই দলের যে প্রধান এবং সাধারণ কর্মী দুইজনকে যদি সমানভাবে আপনি শাস্তি দেন, এটা কী হবে? জুলুম হবে। কারণ বদলা নিতে গিয়ে ইসলাম বলছে খুব সাবধানে বদলা নিতে হবে, যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি দিতে হবে। এতদিন আপনি মজলুম ছিলেন, বদলা নিতে গিয়ে আবার আপনি জালিম হয়ে যাবেন না। সমানে আপনি তাদের সব ঘরবাড়ি পুড়িয়ে দিলেন, সেখানের ভিতরে তো কিছু নিরপরাধ আছে, তাদের শিশু আছে, তাদের স্ত্রী আছে, তাদের সন্তান আছে। বদলা নেওয়ার সময় যারা মজলুম তারা যেন জালিম না হয়ে যায়। যতক্ষণ মজলুম, ইন্নাহু কানা মানসুরা, আপনি সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু জালিম হয়ে গেলে তখন আর কোনো সাহায্য নেই। সম্মানিত ভাইয়েরা, একটা হচ্ছে নিজে হত্যা করা, আরেকটা হচ্ছে হত্যার কারণ হওয়া, বা হত্যা দেখিয়ে দেয়া, বা হত্যার নেতৃত্ব দেওয়া। যারা হত্যার রাস্তা দেখায়, নেতৃত্ব দেয়, এই রাস্তা সুগম করে, এদের শাস্তি অনেক বেশি। যে সরাসরি হত্যা করেছে সে একটা শাস্তি পাবে, কিন্তু যারা এই দলের নেতৃত্ব দেয়, অর্ডার করে, এদের শাস্তি কম না বেশি? এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, হাবিলকে হত্যা করেছিল কাবিল। সহিহ মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদমিল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু কানা আউয়াল মান সানাল কতল। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়, যখন কেউ কাউকে হত্যা করে খুন করে, সমান গুনাহ কাবিল পাবে। কেন কাবিল পাবে? কারণ সে এই পৃথিবীতে প্রথম হত্যা করেছে, সে এই রাস্তা দেখাই দিয়েছে। আপনি চিন্তা করেন, এই কাবিলের রিপোর্টে আমল নামে কত গুনাহ। ঠিক তেমনিভাবে বিগত পরাজিত শক্তি যারা, অনেক হত্যাকাণ্ড দেশে হয়েছে, তাদের যে নেত্রী হতে পারে সে জানেও না, বিভিন্ন গ্রামগঞ্জে হচ্ছে, কিন্তু তার ছত্রছায়া হচ্ছে, তাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। এই জন্য যত হত্যাকাণ্ড হচ্ছে, সরাসরি সাধারণ কর্মীরা হত্যা করে তারা যতটুকু অপরাধী হচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছে তারা আদেশ করার কারণে, সম্মত দেওয়ার কারণে, তাদের ছত্রছায়ায় এই সকল অপরাধ হওয়ার কারণে তারা সমান গুনাহ পাবে। নাউযুবিল্লাহ। আয়নাঘর অনেকেই কীভাবে গুম করতে হয়, কীভাবে আয়নাঘর বানাতে হয়, এগুলো জানতো না। ভবিষ্যতে যদি এটা অন্য কেউ করে, এর সমান শাস্তি যে প্রথম এই রাস্তা দেখিয়ে দিয়েছে। যেরকম ভালো কাজের, আপনি দাওয়াত দিয়ে একজনকে এখানে নিয়ে আসলেন, আপনি আমল করলে যেমন সওয়াব পাবেন, সে করলেও একটা অংশ আপনি পাবেন।
ঠিক তেমনিভাবে খুন খারাপি ইত্যাদি যে করবে সে যেমন গুনাহ পাবে, যে তাকে এই কাজটা করতে বলে বা এই রাস্তাটি দেখায়, লিড করে, নেতৃত্ব দিয়ে, এর সমান অপরাধ পাবে। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে ইসলাম অত্যন্ত শান্তি এবং সুশৃঙ্খল একটি জীবন ব্যবস্থা। ইসলাম চায় মানুষ তাদের দেশে, তাদের সমাজে শান্তিতে বসবাস করবে। এখানে কেউ কাউকে অন্যায়ভাবে প্রাণহানি করবে না, রক্তপাত করবে না, ধন সম্পদ নষ্ট করবে না। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এর কঠিন থেকে কঠিন শাস্তি আখিরাতেও রয়েছে এবং আখিরাতের আগে দুনিয়াতেও রয়েছে। আখিরাতে কি রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করেছি। জাহান্নাম রয়েছে, চিরস্থায়ী জাহান্নাম, আল্লাহর গজব, আল্লাহর লানত এবং কঠিন শাস্তি। এবং দুনিয়াতে হত্যার বদলে তাকে হত্যা করা হবে, এছাড়া বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজকের এই আলোচনার উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের দ্বারা যেন কোনো মুসলিম ভাই কষ্ট না পায়, তার অর্থ সম্পদ, তার জান প্রাণ, তার রক্ত, তার সম্মান, তার আবরু যেন মাহফুজ থাকে, নিরাপদ থাকে। আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা অন্য কোনো মুসলিম যেন কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ সম্পর্কে আরও বেশি জেনে আরও ভালো করে আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো।